শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি, ফ্রিজ সহ আমদানিকারকরা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এখনও প্রভাব পড়েনি। এসব পণ্য ক্রেতারা আগের দামে কিনছেন। তবে বাজেটের শুল্ক হার বাস্তবায়ন হলে বাড়তি দামের জন্য ক্ষুব্ধ ক্রেতা সামাল দিতে বিপাকে পড়তে হবে বিক্রেতাদের। আবুল কালাম আজাদের রিপোর্ট। বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং ল্যাম্প, এলইডি বাতির ব্যবহার বেড়েছে ব্যাপক হারে। বিভিন্ন ওয়াটের বাল্বই কেবল নয়, চাহিদা বেড়েছে টিউবলাইটেরও। এমন বাস্তবতায় ঘোষিত বাজেটে এলইডি বাতির উপর শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% প্রস্তাব করা হয়। পাশাপাশি টিউবলাইটের উপরও একই হারে শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে। এখনও বাজারের প্রভাব পড়েনি জানিয়ে বিক্রেতারা বলছেন, শুল্ক হার বাস্তবায়ন হলে ক্রেতাদের পকেট কাটা যাবে। 40 ওয়াটেরটা ৫৫০ টাকা, ৬০ ওয়াটেরটা ৭৫০ টাকা আগে দামে বিক্রি করতেছে। এখন তো মাত্র বাজেট ঘোষণা করলো, তারপরে ওইটা কার্যকর হইতে সময় লাগবে না। তখন বাড়তি দামে যদি মার্কেটে মাল আসে তখন বাড়তি দামে বিক্রি করবে। এখনও যা কিনেছি ওনাদের পাইকারি দোকান, আমি আগের দামেই কিনেছি এখন পর্যন্ত, জানি না পরে কি হবে। হোলসেল যারা ইনপুট করে এর কাছে দাম মনে করেন যেন কি আছে, আমরা বাড়ছে বলি আমরা জানি না, আমি যাই নাই। ইলেকট্রনিক্স সুইচ, সকেট, হোল্ডার দেশেই উৎপাদন হচ্ছে। তাই দেশীয় শিল্প বাঁচাতে আমদানি করা এসব পণ্য এবং এগুলোর যন্ত্রাংশের উপর মূল্য সংযোজন কর মূসক 15% আরোপের প্রস্তাব করা হয়। আগের দামে কেনা বলে এখনো পণ্যগুলোর দাম বাড়াননি বিক্রেতারা। আগের রেটে বিক্রি করতেছে, এখন যখন নতুন রেট আসবে ওই কত কি বা কি রেট ওই হিসাবে বিক্রি করবো আর কি। ফট করে একটা কাস্টমার ভেবে প্রথম অবস্থা দাম বাড়াইতে গেলে আমাদের অনেক ঝামেলা করতে হয়। ভাই আপনি বাড়াই দিচ্ছেন, আপনি সবকে এখনো বাড়তি আসে নাই দাম, অনেক কথা বলতে হয়, আমার অনেক কথা কাস্টমার শুনতে হয়। মধ্যবিত্ত পরিবারও ফ্রিজের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি কেনার চেষ্টা করে। এবার উৎপাদন পর্যায়ে ফ্রিজের উপর ৫% শুল্ক বাড়িয়ে ১০% এবং এসির উপর ৫% শুল্ক বসানো হচ্ছে। তবে এসব পণ্যের উপর যে ডিসকাউন্ট সুবিধা চালু ছিল এখনো তা অব্যাহত আছে। আমরা এখনো কোনো মূল্য বাড়াইনি, আগের মতনই আছে। আপনার প্রত্যেক পণ্যের উপর এখনো 0.5% ডিসকাউন্ট চলতেছে, সেটা চলমান আছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।